চলো এবার চলো শান্তি যাও। সকাল সকাল চলে এলো পার্সেল, এবার আমি এটা খুলে নেব। খুলি দেখি। এটা বড় অর্ডার করেছে, বড়ের। ও ক্রক্সটা না খড়খড়ে নয়, দেখি আমার পায়ে দাও পরি। তো তোমরা দেখতেই পেলে সকাল সকাল এসে একটা পার্সেল, আর এটা ছিল বর্মশায়ের জুতো। তো যাই হোক, জুতোটা দেখে বলবো না যে আমার খুব একটা পছন্দ হয়েছে, কেমন যেন একটা খড়খড়ে ভাবটা লাগছিল, সফট ভাব নেই। তো যাই হোক, আর আমার প্রচুর বড় হচ্ছিল আমার পায়ে। আমি দিয়ে দেখলাম যে আমাকে কেমন লাগছিল, আমাকে খুব একটা ভালো লাগছিল না, তার উপর নাইটির ওপর কেমন যেন লাগছে জুতোটা পরে। তো যাই হোক, বর্মশায়ের আবার এটা ছোট হচ্ছিল, যার জন্য এটা চেঞ্জ করে দিয়ে এক সাইজ কিন্তু বড় নেওয়া হবে। তো আজকে টিফিনটা বেবি দিয়েই করেছে। টিফিনে ছিল পরোটা আর ছিল চিলি সয়াবিন, আর হ্যাঁ আলুর তরকারিও কিন্তু ছিল। এ দিয়েই কিন্তু আমরা সবাই আজকে টিফিনটা করে নিয়েছি। তো প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছিল, আলুর তরকারি প্লাস চিলি সয়াবিনটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো যাই হোক, মাম্মামও কিন্তু আজকে এটা দিয়েই টিফিনটা করেছে, মানে শুধু পরোটা খেয়েছে, পরোটা চিনি দিয়ে কিন্তু টিফিন করেছে। সাবান দিলে উঠবে না? না ধরো ধরো মামাম ধরো, এক কিচ্ছু করবে না, মরে গেছে এগুলো। এই নে লাস্টটা ধর, লাস্টটা করে লাস্টটা ধর। অমনি করে ধরলে পড়ে যাবে, ভালো করে এমনি করে ধর। ধরো ধরো মামাম ধরো। আরে দু হাতে ধরো না, ভয় নেই, ও ভয় পাচ্ছে। মামাম না মাছগুলো দেখে না রীতিমতন ভয় পাচ্ছে। কি বলতো, আজকে বাজার থেকে বর্মশাই অনেক রকমের কিন্তু মাছ নিয়ে এসছে। এই যে দেখতে পাচ্ছ গোটা গোটা তেলাপিয়াগুলো নিয়ে এসে। এমনি সময় কি হয়, তেলাপিয়া কিন্তু ও একদম আঁশ সারিয়ে তারপর কেটে একদম কিন্তু নিয়ে আসে, যেহেতু আমি মাছ কাটতে পারি না সেভাবে, আর ছোট মাছ তো পারিই না। তো যাই হোক, যার জন্য ছর্দি ভাই পারে বলে ও কিন্তু ঘরেই নিয়ে এসছে, কেননা ও কেটে ঠেটে একদম বেছে সুন্দর করে দেবে বলে। আর আমি তো পারি না, যার জন্য নিয়ে আসা হয় না। তো এদিকে মামাম দেখে খুব খুশিও হচ্ছিল, এরকম বড় বড় সাইজের তো দেখে না, সবসময় তো কেটে নিয়ে আসে, যার জন্য ও কিন্তু খুব খুশি হচ্ছিল দেখে। আর আমার হাতগুলো নিস্পিস নিস্পিস করে। এই মাছটা খাবে কেন? ওই মাছটা খাও, ওটা তো ছোট্ট মাছ, ভালো। ওই মাছ খাবে না? ওই মাছ খাবো। মেয়ে আমার মাছ খেতে কিন্তু খুবই ভালোবাসে। না না, একদমই ছোট মাছ নয়, ও কিন্তু বড় মাছ খেতে প্রচুর ভালোবাসে। যে ধরনেরই বড় মাছ হোক না কেন, সে তেলাপিয়া হোক, রুই হোক, কাতলা হোক, ও কিন্তু বড় মাছটা খেতেই ভালোবাসে। আর এইগুলো যেহেতু তাজা দেখতে পেয়েছে, এগুলো দেখে প্রচুর ভয় পাচ্ছিল, তবু ওকে এখানে বসিয়ে রেখেছি। ও বেশ মজা পাচ্ছিল এগুলো দেখে, যার জন্য ওকে এখানে বসিয়ে রাখা হয়েছে। আর দেখো ছদি ভাই কি সুন্দর করে কাটছে, আমার পুরো ভয় লাগছে দেখে রীতিমতো। পাউরুটি কোথায়? হাতের পাউরুটি কোথায়? আজকে মামাম টিফিনে কি খেয়েছে বলো তো? মামাম আজকে তুমি টিফিনে কি খেয়েছো? কি? পরোটা। পরোটা কে বানিয়ে দিয়েছে মিমিদের বলে দাও তো? না না, বেবি পিপি। বেবি পিপি বানিয়েছে না পরোটা? কেমন হয়েছিল খেতে? হেভি হয়েছিল। বেবি পিপিকে থ্যাংক ইউ বলো। এখন খেয়ে নিয়েছি চা, তারপর রান্না বান্না স্টার্ট হবে। আর এখন না 11:30 বেজে যাচ্ছে আমাদের। তো চাটা খেয়ে তারপর রান্না চাপাবো। আজকে আমি আর বেবিকে মিলে রান্নাটা করবো। তো চলো বাবা কি বানিয়ে দিচ্ছে তোমার জন্য? তো
এদিকে দেখো টিফিনের পর আমরা কিন্তু সবাই এখানে চা খেয়ে নিচ্ছি। আর এদিকে কি করেছে মাম্মাম, একটা এই যে দেখতে পাচ্ছ একটা কাগজ নিয়ে এসছে, ওকে নাকি নৌকো বানিয়ে দিতে হবে। তো সেইটা তো মাম্মামের পাপা পারলো না, তারপর এই যে দেখতে পাচ্ছ এটা নাকি প্লেন বানিয়ে দিল না কি বানিয়ে দিয়েছে। তারপর দেখো এটা উড়ছে না বলে ও আবার ফ্যানটাকে অফ করতে যাচ্ছে। আসলে এটা হয়নি, ও ছোট থাকতে হয়তো এগুলো বানিয়েছিল, এখন ভুলে গেছে, সেরকম তো আর করা হয় না, যার জন্য ভুলে গেছে। ও আবার ফ্যানটাকে অফ করে করতে গেছে, তবুও এটা হয়নি। তো সেটাই বলছিল মাম্মামের পাপা যে আগে এই জিনিসগুলো প্রচুর করতাম, কিন্তু এখন ভুলে গেছি যে কি করে করতে হয়। কিন্তু এগুলো নাকি আগে ও প্রচুর করেছিল ছোটবেলায়, আমরা অনেক রকমেরই জিনিস করেছিলাম, কিন্তু এখন আর সেগুলো জিনিস আর মনেও থাকে না আর করাও হয় না। কিন্তু মাম্মা মাঝে মধ্যে যখন দেখে জেদ করে তখন মাম্মামের জন্য করতে হয়, কিন্তু ওই ভুলে গেছি আর পারি না। তো আমি একদিন ওকে দিয়েছিলাম নৌকো একটা বানিয়ে দিয়েছিলাম, সেটা হয়েছিল, বাট ফোনের মধ্যে বা ওর দিদিভাইরা যখন আসে ওর সাথে গল্প করে অনেক জিনিসই তো শেয়ার করে, তখন যদি বলে মা আমাকে এটা করে দাও তখন আর পারি না, জানো তো। সেই ছোট থাকতে করেছিলাম, তারপর রুমাল দিয়ে করেছিলাম, অনেক রকমের জিনিস করে দিয়েছিলাম, যেমন ফুল, পদ্ম ফুল বা অন্য জিনিস, কিন্তু এখন আর এগুলো হয়ে ওঠে না। আর এই যে দেখতে পাচ্ছ মাম্মামকে এখন রেডি করিয়ে দিচ্ছি, কোথায় যাচ্ছি মাম্মামের মুখ থেকে কার শোনো। সাথে? কেন বলো? আধার কার্ড? না 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 না, মামার বাড়ির জন্য না, বলো আধার কার্ড তুলতে। তোমার ছবি উঠবে? আমি বসে বসে কি করবো? আচ্ছা, সবাইকে বলে দাও বাই। আরে ফ্লাইং কিস দিয়ে দাও। আমরা তো শুনতেই পেলে যে মাম্মাম কোথায় গেছে। হ্যাঁ, মাম্মাম কিন্তু আধার কার্ড করাতে গেছে। আর ওদিকে মাম্মামকে রেডি টেডি করিয়ে দিয়ে আমি একদম বসে পড়লাম সবজি কাটতে। আজকে করব চুনো মাছের ঝাল করব না, চুনো মাছ সবজি দিয়ে একটা তরকারির মতন করব, যেখানে থাকবে ঝিঙে, বেগুন, আলু। এইটা আমার মা প্রচণ্ড ভালো করে, আর মায়ের থেকে রেসিপিটা জানা, আর মায়ের মতনই করি, আর খেতেও কিন্তু প্রচুর টেস্টি হয়। আমার হাতের এই তরকারিটা না সবাই খেতে প্রচুর ভালোবাসে। সত্যি কথা বলতে খেতেও খুবই দুর্দান্ত হয়, আমারও ভালো লাগে, আর সবার কিন্তু খুবই ভালো লাগে। ওরে বাবা, ওরে বাবা, ছাড়বো না, ছাড়বো না, ছাড়লে তোমার লেগে যাবে হাতে। এদিকে দেখো মেয়ে আমার চলেও এসছে, আর এসে এই যে বায়না, ওর সাথে এখন খেলতে হবে। ওইদিকে রান্না চাপিয়েছি, আমাকে রান্নাঘর থেকে টেনে নিয়ে এসছে, বলছে মা আমার সাথে খেলা করবে এখন, ভাবতে পারছো? তো যাই হোক, চলো মামামের সাথে এখন কিছুক্ষণ সময় দিই, তারপর আবার যাব রান্নাঘরে। আমি এখন ছোট মাছ ভেজে নিচ্ছি, তো অনেকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমার ছোট মাছ খেতে প্রচুর ভালো লাগে, আর ছোট মাছে না বেগুন, আলু, তারপর ঝিঙে, এগুলো দিয়ে চচ্চড়ি আমার মা খুব সুন্দর করতো। তারপর কি বলতো, আমি এখানে এসে বিয়ের পর এখানে এসে করেছিলাম, অনেকবারই করেছিলাম, ওদের খুব পছন্দ হয়েছিল। আমার বড় মশাইও ভালো লাগে চুনো মাছ দিয়ে চচ্চড়ি খেতে, ও পছন্দ করে। এই যে আমি কেটে নিয়েছি এখানে ঝিঙে, আলু, এগুলো আছে, টমেটো দেবো, খুব বেশি কিছু দেবো না, পেঁয়াজ কুচি দিয়ে সোমবার দিয়ে কিন্তু এটা আমি করবো। আর আজকে বেবি দিয়ে রান্না করেছে, আমি শুধু এই রান্নাটাই করেছি, বেবি দিয়ে এখানে করেছে মাছের, তেলাপিয়া মাছের ঝাল, আর এটা হচ্ছে কুমড়ো শাক, যেখানে আছে সবজি দিয়েছে, আলু আর কুমড়ো দিয়েছে, আর কিছু দেয়নি, আর একটা মনে হয় ঝিঙে দিয়েছে, আর এটা হচ্ছে মুগ ডাল আর লাউ দিয়ে। তো এটাই কিন্তু হচ্ছে আজকে আমাদের রেসিপি। আর হ্যাঁ, আরেকটা আছে, সেটা হচ্ছে মাছের তেল, এটাও কিন্তু বেবিদি করেছে। বেবিদি কিন্তু আজকে 3টে আইটেম করেছে, আর আমি শুধু করছি ছোট মাছের চচ্চড়ি। তো যাই হোক, এবার রান্নাটা করে নেবো, অনেকটা বেজে গেছে, মামামের খাওয়া হয়ে গেছে। তো এটা করলেই আমার পুরোপুরি সমস্ত কিছু কমপ্লিট, তারপর আমরা বসবো খেতে। তো চলো ঝটাপট করে আগে মাছ চচ্চড়িটা করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, বেবিদি মনে হয়
মনে হয় তো বা আজকে বিকেলে চলে যাবে, কোনো গ্যারান্টি নেই, থাকতে বলছে কিন্তু থাকবে কিনা এখন কোনো জানি না, কিন্তু যেতে চাইছে, কিন্তু আমার ইচ্ছে যে কালকে পাঠাবো, দেখি কি হয়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো তরকারিটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখানে আছে বেগুন, ঝিঙে, আলু, টমেটো কুচি একটু দিয়েছি। তোমরাও এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারো, খুবই টেস্টি হয়, কিন্তু খুবই টেস্টি। লাস্টে একটু দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি, খেতে কিন্তু হেভি হয়েছিল। কেমন আছে বলো? আমি প্রথমে বলি দারুণ হয়েছে। ভালো হয়েছে? এই তোমার তুমি রিভিউ নাও। তো দেখতেই পেলে দিদি এসেছিল আর নিয়ে এসেছিল আইসক্রিম। দিদি হোমমেড আইসক্রিম বানিয়েছিল, আর দিদি কিছু না কিছু বানালেই কিন্তু আমাদের বাড়িতে নিয়ে আসবেই, মানে আমাদের বাড়িতে না নিয়ে এসে কিন্তু ও খাবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ও নতুনত্ব যে জিনিসই করুক না কেন, ফার্স্ট টাইম যদিও না দেবে, সেকেন্ড টাইম সেই জিনিসটা করে কিন্তু আমাদের খাওয়াবে। তো সেমন হচ্ছে আজকে আইসক্রিম করেছিল, আর সেই আইসক্রিম কিন্তু দেখতেই পেলে আমাদের খাওয়া দাওয়ার পর ও নিয়ে এসেছিল আইসক্রিম। তো খেয়ে তো দুর্দান্ত লেগেছিল, পুরো চকলেট চকলেট ফিল হচ্ছিল, যদিও এটা বিস্কুট আর চকলেট দিয়ে আইসক্রিমটা করেছিল। আর তোমাদের যেমনটা বললাম যে বেবিদি আজকে বেরিয়ে যাবে, তো এখন কিন্তু বেবিদি যাচ্ছে বাড়ি। তো মনটা কিন্তু খুবই খারাপ লাগছে, একটুও ভালো লাগছে না। এই দুদিন সত্যি কথা বলতে খুবই এনজয় করেছি আমরা সবাই। তো আমাদের এই জাস্ট খাওয়া দাওয়া হলো, আর এখন কটা বাজে বলো তো? ওই দেখো, বুঝতে পারছো না হয়তো বা, তো এখন বাজে 4টে। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই আজকে শেষ করব। তো সকাল থেকে এই বিকেল পর্যন্ত কি করলাম না করলাম সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। বলেছিলাম যে বেবিদি হয়তো বা আজকে বেরিয়ে যাবে, তো তোমরা তো দেখতেই পেলে বেবিদি অলরেডি চলে গেছে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি আর কন্টিনিউ করছি না, আমি আমার ভিডিওটাকে এখানেই শেষ করব। আবার আসবো কাল নতুন ধরনের ভিডিও নিয়ে। আর হ্যাঁ, মাম্মাম এখন ঘুমোচ্ছে, আমিও গিয়ে এখন একটু রেস্টে নেব। তো চলো, এখনের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।